সাকিব আল হাসান মিস্টার অলরাউন্ডার 2009 সালের পর থেকে বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার শব্দটা যেন তার নামেই কপিরাইট করা হয়ে গেছে। এক আধবার নিচে নামলেও ক্রিকেটের 3 ফরম্যাটের অলরাউন্ডারদের সিংহাসনটা সাকিবের নামেই বরাদ্দ ছিল। তবে সেই সবই এখন অতীত। টেস্ট ওয়ানডের পর এবার সাকিব জায়গা হারিয়েছেন টি-20-র শীর্ষস্থান থেকেও। আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? রবি ঠাকুরের বলা এই 2 লাইনই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পেছনে ফেলে আসা সাকিবের গৌরবময় দাপট কি একেবারেই শেষ হয়ে গেছে? ব্যাটে বলে শাসন করে আর কখনো অলরাউন্ডারদের সিংহাসনে বসতে পারবেন কি? আল হাসানের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে প্রশ্নগুলোর উত্তর নাই ধরা যায়। সম্প্রতি শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে টি-20-তে নিজের জায়গা হারিয়েছেন সাকিব। এর মূল কারণ ছিল আমেরিকা সিরিজের 3 ম্যাচ। এই সিরিজে বল হাতে আল হাসান পেয়েছেন মাত্র 1 উইকেট। শুধু বাংলাদেশ না, 2 দলের বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ বোলিং এভারেজও ছিল তার। 74 এভারেজে বোলিংয়ের পাশাপাশি ইউএস সিরিজে সাকিবের ইকোনমি 7.40, যা কিনা বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি। ব্যাট হাতে আল হাসান করেছেন মাত্র 36 রান, যেখানে এক ম্যাচে 30 রান করলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে হয়েছেন ব্যর্থ। শুধু আমেরিকাই নয়, এর আগে জিম্বাবুয়ে সিরিজও হাসেনি সাকিবের ব্যাট। 2 ম্যাচে করেছেন 22 রান। এই অলরাউন্ডারের ব্যাট থেকে সর্বশেষ 50 এসেছে 2022 সালের অক্টোবরে। মাঝখানে খেলেছেন 17টা ইনিংস, কিন্তু সেখানে রানের সংখ্যা 30 ছুঁয়েছে মাত্র 3 বার। 10-এর নিচে আউট হয়েছেন 7 বার, আর আছে 2টা গোল্ডেন ডাকও। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোখের সমস্যায় ভোগা সাকিব সবচেয়ে বেশি ভুগছেন এই ব্যাটিং নিয়েই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নিজের খেলা সর্বশেষ 17 ইনিংসের মধ্যে 8 ইনিংসে সাকিব বল হাতে রান বিলিয়েছেন 30 কিংবা তারও বেশি। বিনিময়ে 3 কিংবা এর বেশি উইকেট পাওয়া ম্যাচের সংখ্যা মাত্র 2টা। সাকিবের সবচেয়ে বড় রাজত্ব ছিল ওয়ানডে ফরম্যাটে। তবে সর্বমোট 4276 দিনে শ্রেষ্ঠত্ব হারিয়েছেন গত ফেব্রুয়ারি মাসেই। সবশেষ 50 ওভারই ম্যাচও খেলেছেন গত নভেম্বরে ভারত বিশ্বকাপে। বর্তমানে ওয়ানডে অলরাউন্ডারদের লিস্টে 1 নম্বরে থাকা মোহাম্মদ নবীর পয়েন্ট 320, আর 292 পয়েন্ট নিয়ে 2-এ থাকা আল হাসানের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন সিকান্দার রাজা। তার পয়েন্ট 288। সব মিলিয়ে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকা সাকিবকে আবারও পরিচিত সিংহাসনে দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাদা বলের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের স্থান হারিয়েছেন সবার আগে। বর্তমানে সেখানে সাকিবের অবস্থান 3 নম্বর। 1 নম্বরে থাকা রবীন্দ্র জাদেজার চেয়ে তার পয়েন্টের ব্যবধান 134। এখানেও যে সাকিবের ফেরার সম্ভাবনা নেই তার বলার অপেক্ষা রাখে না। যার শুরু আছে তার শেষও আছে। 22 বছরের সাকিব বিশ্ব ক্রিকেটে যেই ডমিনেশনের শুরুটা করেছিলেন সেটা এখন সমাপ্তিতে। বয়সের ঘড়িতে সাকিবের বয়সও এখন 37। মাঝখানের এই সময়টাতে বোলারদের ঘুম হারাম করেছেন, আতঙ্ক ছড়িয়েছেন ব্যাটারদের মনে, হয়েছেন বিশ্ব দরবারে বাংলাদেশের সবচেয়ে বড় বিলবোর্ড। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।